একটি ধুতুরা গাছের ফল আপনার জীবনে শত্রু ধ্বংস করে দিতে পারে। কিভাবে? চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আজকে তন্ত্রে মন্ত্রের এমন একটি পাঠ নিয়ে এসেছি যের মাধ্যমে আপনাদের জীবনে যদি কোনো শত্রু হয়ে থাকে, সে গুপ্ত শত্রু হোক বা সামনাসামনি কোনো শত্রু হোক বা অনেক দূরের শত্রু হোক, কোনো রকম বাধা বিপত্তি আপনার জীবনে তৈরি করতে পারবে না। একটি কাজ আপনাকে করতে হবে তন্ত্রের মাধ্যমে, যেটিকে ধুতুরা ফলের মাধ্যমে। সেই কাজটি করলে পরে কোনো রকম শত্রু আপনার জীবন থেকে কিন্তু 10 হাত দূরে থাকবে এবং ধ্বংস হয়ে যেতে পারে। শত্রু আমাদের অনেক প্রকার হয়, যেমন হচ্ছে আমাদের সামনাসামনি শত্রু, যাদের সঙ্গে আমাদের ঝগড়া বিবাদ এবং অশান্তি লেগে রয়েছে। তারা কোনো রকম সুযোগ পেলেই আপনাকে, সেও জানে যে আপনিও তার শত্রু আর আপনি জানেন সে তার শত্রু, কোনো রকম সামনাসামনি সুযোগ পেলেই কিন্তু আপনাকে মারধর এবং তন্ত্রমতে কোনো রকম ক্ষতি করার চেষ্টা অবশ্যই করবে। এটা তো হচ্ছে সামনাসামনি শত্রু। দ্বিতীয় শত্রু হচ্ছে গুপ্ত শত্রু। এরা কিন্তু বাইরে থেকে আসে না, নিজেদের ফ্যামিলিরও হতে পারে এবং বন্ধু বান্ধব অথবা দাদা ভাই বোন যে কেউ হতে পারে, বা কোনো কারণের জন্য আপনার সঙ্গে থাকবে, আপনাকে মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ঘুরবে ফিরবে এবং আপনার মতোই ব্যবহার করবে। আপনি যে কথাটা শুনতে ভালোবাসেন, যে কথাটা শুনলে আপনি হাসি খুশি থাকবেন, সেই সব কথাই বলবে, কিন্তু আপনার পিঠের পেছনে গিয়ে আপনারই বন্ধু বান্ধবকে সে কিন্তু উল্টো কথাটা বলবে, মানে আপনার নামে বাজে কথা বলবে এবং ভেতরে ভেতরে আপনাকে এমন করে দেবে, তাদের চোখে আপনাকে কিন্তু শত্রু তৈরি করিয়ে সে কিন্তু আপনার যখন পারবে কোনো ক্ষতি করে দিতে পারে। অথবা দেখা গেল সে যখন তখন আপনাকে বাণ প্রয়োগ করে মেরেও ফেলার চেষ্টা করতে পারে। এটি হচ্ছে গুপ্ত শত্রু। এবং বাইরের শত্রু হচ্ছে কিরকম, ধরুন আপনারই কোনো বন্ধু বান্ধব, সে কিন্তু অনেক দূর দেশ থেকে বাইরে বসে আছে, সে আপনার উন্নতি দেখে কিন্তু সহ্য করতে পারছে না। তখন তারা কি করে, তারা তন্ত্রমতে চালানের মাধ্যমে আপনার কিন্তু ক্ষতি করে দিতে পারে। এই শত্রুগুলো থেকে আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে। যখন আপনার কোনো ক্ষতি করে দেবে আপনি নিজেও জানতে পারবেন না। পরবর্তীকালে যখন আপনি সমস্যা এবং ডিপ্রেশন এবং কোনো রকম আপনার রোগে ভুগতে শুরু করবেন, তখন মনে হবে যে এইগুলো আমার ন্যাচারালি হচ্ছে, কিন্তু অরিজিনালি কিন্তু এইগুলো শত্রুরা করায়। তাহলে সেই শত্রুদের দমন করতে গেলে আপনাকে কি করতে হবে এবং এই শত্রুগুলোকে কিভাবে আপনার জীবন থেকে সরাবেন এবং এর থেকে কিভাবে ধ্বংস করবেন, সেই জিনিস এবং সেই পদ্ধতি, সেই তন্ত্রক্রিয়া আমি আপনাদের এই ফার্স্ট টাইম বলে যাচ্ছি। ভালো করে মনোযোগ দিয়ে শুনে না, কি কি সামগ্রী আমাদের লাগবে এবং কোন কোন দিন এইগুলো করলে আপনার জন্য বেনিফিট হবে এবং আপনি এর থেকে কিন্তু উপকার পাবেন। তাহলে কি করতে হবে আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নিন। একটি ধুতুরা গাছের ফল আপনি যেখান দিয়ে হোক জোগাড় করে আনতে পারবেন এবং যারা ফুল বিক্রি করে তাদেরকে বলে দিল, তারাও এনে দিতে পারবে। এটিকে কোনো এক সোমবার দিন গঙ্গার জলের মধ্যে একটুখানি বাটিতে গঙ্গার জল নিয়ে সারা দিনটা চোবানো থাকবে এবং রাত্রির 12টার সময় আপনাকে সেই ধুতুরা গাছের ফলটির মধ্যে 3টে প্রেক পুঁততে হবে। পোতার সময় যখন আপনি পুঁতবেন তখন সেই শত্রুর নাম বলবেন, বলে একটি করে প্রেক 3বার পুঁতবেন। পোতাবার পর শত্রুর ছবি আপনাকে জোগাড় করতে হবে। সেই শত্রুর ছবিটি নিয়ে আপনাকে একটি লাল কাপড়ের মধ্যে রাখতে হবে। ছবিটি এবং ধুতুরা যে ফলটি আপনি যেটা করেছেন সেটিকে আপনাকে সেই লাল কাপড়ে রেখে গার্ড দিয়ে দিতে হবে। দেওয়ার পর সেটিকে যে কোনো একটি শ্মশান বা কবর সেখানে নিয়ে গিয়ে সেটিকে আপনাকে রেখে দিয়ে আসতে হবে। কবরের উপর রেখে দিয়ে আসতে পারেন এবং শ্মশানের চিতার আশেপাশে কোথাও ফেলে দিয়ে আসতে পারেন। দেওয়ার পর আপনি আর পেছন ঘুরে দেখবেন না। যখন এই কাজটি করবেন শুদ্ধ বস্তে শুদ্ধ মনে করবেন, ঠিক আছে? শত্রুর জন্য কামনা করবেন যে শত্রু আমার জীবন থেকে দূর হয়ে যাক। কোনোদিন এটা মনে করবেন না শত্রু একদম ধ্বংস হয়ে যাক। দেখা গেল মায়ের কৃপা থাকলে সেই শত্রু যদি আপনার উপর বেশিভাবে মানে খুব খারাপ একটা ব্যবহার আচরণ রাখে বা আপনার নামে একটা খারাপ চিন্তা ভাবনা রাখে, সেই শত্রু কিন্তু ধ্বংসও হয়ে যেতে পারে। সেগুলো ভাবনা চিন্তা করে করবেন, সেগুলো পুরোপুরি মায়ের উপর ছেড়ে দেবেন, নিজের থেকে কিছু করতে যাবেন না। আপনাকে যেটুকু বলা হলো সেইটুখানি শুধু করবেন। যখন করবেন শুদ্ধ বস্তে করবেন এবং শ্মশান অথবা কবরে এটা যখন দেবেন, দেওয়ার পর সেটির উপর তাকিয়ে দেখবেন না, পেছন ঘুরে চলে আসবেন। এটি করবেন, 100% রেজাল্ট আপনারা পাবেন। শত্রু আপনাদের থেকে 10 হাত দূরে থাকবে। সেরকম ব্যবস্থা আমি আপনাদের বলে দিয়ে গেলাম, সেরকম তন্ত্রক্রিয়া আপনাদের বলে দিলাম এবং সেরকম ব্যবস্থাও আপনাদের জন্য করে দিয়ে গেলাম। অবশ্যই
ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিও যদি অনুষ্ঠান আপনাদের কোনো কিছুর উপর লাগে সেগুলো আমাকে বলতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আপনার জীবনে যদি শত্রু বেশি হয়ে যাচ্ছে, আপনি হাজারো তন্ত্রক্রিয়া করার পরও সেটি সরছে না, তাহলে অবশ্যই আমার সঙ্গে ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর মাধ্যমে আপনারা সেই ক্রিয়াকলাপগুলো করতে পারেন, অথবা চেম্বারে এসে আমার সঙ্গে দেখাও করতে পারেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ তন্ত্রক্রিয়া এগুলো হচ্ছে একটি সাবধানতা এবং সতর্কতার জিনিস, ভালোভাবে করবেন, নয়তো কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। আজকের অনুষ্ঠানে পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।